ফিরে এলাম বিরতির পর। আবারও সংবাদ শিরোনামে উত্তরপ্রদেশ, একটি দিল্লিগামী বাসের সঙ্গে সংঘর্ষ হয় একটি মালবাহী গাড়ির এবং এই দুর্ঘটনার ফলে 18 জন এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন। আরো 17 জনের অবস্থা আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে। একেবারে সেই ছবি এক্সক্লুসিভলি আমাদের পর্দায় দেখতে পাচ্ছেন, নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখতে পাচ্ছেন আপনারা। উত্তরপ্রদেশে মারাত্মক একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছে, বাস দুর্ঘটনা। এখনো পর্যন্ত 18 জন প্রাণ হারিয়েছেন, 17 জনের অবস্থা কিন্তু আরো আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে। দিল্লিগামী একটি বাসে ধাক্কা মেরেছিল একটি দুধের গাড়ি, একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে যাত্রীরা কিন্তু বাস থেকে ছিটকে পড়ে যান। 18 জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন, বাকিদের চিকিৎসা চলছে। 17 জনের অবস্থা আশঙ্কাজনক বলে মনে করছেন চিকিৎসকরা। পাশাপাশি ফরেনসিক টিম গেছে ঘটনাস্থলে। এই গোটা ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুঃখ বার্তা দিয়েছেন বা শোক প্রকাশ করেছেন। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, ঠিক কি জানা যাচ্ছে? দেখো যে শুভেন্দু, একটা জিনিস যে দুর্ঘটনা হয় কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা, সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যেটা আজকে হয়েছে সাত সকালে, অর্থাৎ উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনায় কিন্তু 18 জনের মৃত্যু হয়েছে এবং এখনো কিন্তু অনেকেই কিন্তু হাসপাতালে ভর্তি। এবং ঘটনাটা হয়েছে আজ ভোরবেলা উত্তরপ্রদেশ আনওয়েতে একটি দোতলা বাস এবং একটি দুধের গাড়ি ট্যাঙ্কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ, এবং এই সংঘর্ষে কিন্তু এই ভয়ানক দুর্ঘটনা, এবং যেখানে কিন্তু ঘটনাস্থলেই 18 জন বাস যাত্রী কিন্তু মৃত্যু হয়েছে। তবে শুভেন্দু, একটা জিনিস যে এই যে যাত্রাটা, সেই যাত্রাটা ছিল যে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, যেই এক্সপ্রেসওয়ের মানে দূরত্ব হলো প্রায় 302 কিলোমিটার এবং 6 লাইনের কিন্তু 6টি লেন রয়েছে। কিন্তু সেই লেনে এত বড় দুর্ঘটনা, এবং যেখানে কিন্তু ডিভাইডারও রয়েছে প্রত্যেক লেনে। এই 302 কিলোমিটার যে রানওয়ে হাইওয়ে রয়েছে, এই হাইওয়ের মধ্যে 6টি লাইন কিন্তু রয়েছে, তার মধ্যে ডিভাইডার রয়েছে। এবং তারপরেও কিভাবে এই যে দুর্ঘটনা, সেটা কিন্তু কিভাবে হলো, যদিও সেটা জানিয়েছে একমাত্র আমরা এক্সক্লুসিভ দেখিয়েছি, কারণ আমাদের সেই নিউজ ভ্যানগার্ডে যিনি প্রতিনিধি রয়েছেন বিজিতা ভাটওয়াল, সেই বিজিতা ভাটওয়াল কিন্তু সরাসরি সেখান থেকে একটা পাঠিয়েছেন এবং সেটা কিন্তু সরাসরি ভাবে কিন্তু আমরা প্রথম দেখালাম। এবং এই যে ভয়াবহ দুর্ঘটনা, তার কারণে কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থেকে যোগী আদিত্যনাথ এবং উপমুখ্যমন্ত্রী কিন্তু দুর্ঘটনার জন্য গভীর সমবেদনা জানিয়েছেন, এবং সেখানে কিন্তু তারা ইতিমধ্যেই বিভিন্ন ভাবে কিন্তু হাসপাতালগুলির ট্রমা সেন্টারগুলিকে তৈরি থাকার জন্য তারা কিন্তু সুপারিশ করেছেন। কারণ এই দুর্ঘটনা যে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে, দোতলা বাস, আমরা জানি দোতলা বাসে এমনিতে পর্যটকরা বেশিরভাগই থাকে, যেহেতু ভোরবেলা ঘটনা হয়েছে এবং সেখানে দুটো গাড়ির সে মুখোমুখি সংঘর্ষ, দ্রুতগামী দুটো গাড়ি ছিল, যার কারণে কিন্তু এই মৃতের সংখ্যা কিন্তু ঘটনাস্থলেই 18 জনের মৃত্যু, এবং আরো মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। তার জন্য কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উপমুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক কিন্তু ইতিমধ্যেই সমস্ত হাসপাতালগুলির ট্রমা সেন্টারগুলিকে সতর্ক রাখার এবং অ্যাম্বুলেন্সকে কিন্তু তৈরি থাকার জন্য কিন্তু সুপারিশ করেছেন। এবং এখন খোঁজ নেওয়া হচ্ছে সেই সমস্ত যারা দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। এবং প্রাথমিক সূত্রে যেটা জানা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে যারা নিহত হয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু বিহারের বাসিন্দা, এবং তারা কিন্তু একটা তীর্থ ভ্রমণে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু তারা দোতলা বাসে করে তারা ফিরছিলেন। এবং এই ভোর রাতে যখন এই দুধের গাড়ি আসছিল, সেখানে কিন্তু এই রানওয়েতে কিন্তু এই দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়, এবং এই মর্মান্তিক ঘটনা কিন্তু কোনোভাবে মেনে নিতে পারছে না উত্তরপ্রদেশ সরকার। এবং সেই ক্ষেত্রে কোথায় ঘাটতি, কোথায় দুর্বলতা এবং কার কারণে এই বড়সড় দুর্ঘটনা সংঘটিত হয়েছে, সেটার জন্য কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ এবং তার মন্ত্রিসভার অন্যান্যরা, এবং পুলিশ প্রশাসনকে আরো সতর্ক থাকার জন্য কিন্তু তারা মন্ত্রিসভার তরফ থেকে কিন্তু আহ্বান জানানো হয়েছে। শুভেন্দু, একেবারে বিপ্লব, ধন্যবাদ। তুমি চোখ রাখো গোটা ঘটনার দিকে। এই গোটা ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন শোনাবো। हादसा हुआ है, कितने लोगों की मौत है, कितने लोग इंजर्ड है और क्या प्रयास चल रहा है? आज सुबह 5:15 बजे प्राइवेट बस का जो मोतिहारी बिहार से चली थी, उसका एक्सीडेंट एक दूध के टैंकर से 238 किलोमीटर का जो माइलस्टोन है नेशनल हाईवे आगरा, उस पर एक्सीडेंट हुआ। पीछे से बस की मदद दूध ड्राइवर की, उसमें अब तक 18 लोगों की मृत्यु हुई और लगभग 19 परिवार से क्या लग रहा है सर?
प्रथम दृष्टया जो हमारे पास सूचना आई यही लग रहा है कि बस तेज रफ्तार में थी। बाकी इलाज के लिए हमारी तैयारी है। तो करीब 6 नंबर जो कंट्रोल रूम है वो जारी भी कर दूँगा। जो अलग अलग जनपदों के इसमें निवासी प्रदेश के भी थे कुछ बिहार के वो उस नंबर को फोन करके सारी जानकारी ले सकते हैं। একেবারে শুনলেন যে কি মারাত্মক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে এবং যে তথ্যগুলি জানা যাচ্ছে যে দিল্লিগামী ছিল বাসটি এবং একটি দুধের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, যে কারণে কিন্তু এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই 18 জন প্রাণ হারিয়েছেন, 17 জনের অবস্থা একেবারেই আশঙ্কাজনক এবং আরও প্রাণহানির আশঙ্কা করছে চিকিৎসকরা। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ প্রশাসন মৃতদের 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। আমাদের চোখ থাকবে গোটা ঘটনার দিকে। তবে এখনকার খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।